হ্যালো হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এই রাতের অন্ধকারে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? তোমাদের দেখে কি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? তো শুনে নাও তোমরা নিজের মুখেই। হ্যালো গাইস, যাচ্ছি আমরা পিকনিক খেতে। পাগলা গোটা বিড়ি। রাত্রি কটা বাজে রে? এখন বাজে না বেশি, আড়াইটা বাজে। আড়াইটা বাজে। আমরা আড়াইটা নাগাদ বেরোবো। বাস চলে এসেছে, আমরাও বাসে উঠে পড়েছি। যার যার পজিশন নিয়ে শেষে বসে গেছে আর হই হুল্লো শুরু হয়ে গেছে। বাবা দেখাও, কোথায় যাচ্ছি আমরা? কেন আমাদের বাস ছেড়ে দিয়েছে আর বাসে বসে থাকতে থাকতে সবারই অবস্থা শেষ। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর বাসে বসে থাকতে থাকতে সবারই অবস্থা শেষ হয়ে গেছে। অনেকটা দূর বাকি আছে। শিলিগুড়ি মেন রোডে ঢুকে গেছে এখন। আর শিলিগুড়িতে এত জ্যাম কি বলবো, বলার মতোই না। সেই জ্যাম পেরোতে পেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে পিকনিক স্পটে পৌঁছাতে। সকাল 9টার দিকে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম। শিলিগুড়ির জাম পেরিয়ে এবার মাটিগাড়া রাস্তায় ঢুকে গেছে। তো তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় পিকনিক খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি দুধিয়া পিকনিক স্পটে। শুনলাম জায়গাটা নাকি অসাধারণ সুন্দর। সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর ছিল, তোমরাও না দেখলে বুঝতে পারবে না। আমার এই ভিডিওতে তোমরা দেখে নাও, তারপর অবশ্যই কাছ থেকে এসে ঘুরে যাবে। সামন থেকে না দেখলে তো বোঝাই যায় না। চারিপাশে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, দেখতেই পারছো। বাসে যেতে যেতে সবাই মিলে আনন্দ করছিল। আমিও একটু ভিডিও করে নিচ্ছি যে কে কেমনভাবে এনজয় করছিল। বাসে বক্স চলছিল, সেই কারণে কারো অতটা ঘুম পাচ্ছিল না। সবাই এনজয় করতে করতে অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে। বাস চলছে, গানও বাজছে, সবাই মিলে একসঙ্গে ডান্সও হয়ে যাচ্ছে। সবাই মিলে ডান্স করতে করতে অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের পথ বাকি আছে। ডান্স করতে করতে কখন সময়টা কেটে গেল বোঝাই গেল না। বাসে সবাই এনজয় করছিল আর আমার বসে থাকতে ইচ্ছে করছিল না। বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি, তাই আমিও একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে এনজয় করছি আর একটু ভিডিও করে নিচ্ছি কে কীভাবে নাচানাচি করছে। সবাই নাচানাচি করছে আর আমি সবার নাচের ভিডিওটা করছি। ভাই বোন পিসি সবাই মিলে একসঙ্গে নাচ করছে, দেখতেই পারছো। পেছন দিকে সকলে মিলে একসঙ্গে নাচ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে এনজয় করছি। নাচ করতে করতে পিকনিকের স্পটের কাছাকাছি আমরা চলে এসেছি। পিকনিক স্পটের কাছাকাছি হাট বসেছে, দেখে মনে হচ্ছে আমিও একটু যাই, এখানে ঘুরে আসি, কিছু কেনাকাটা করে নিয়ে আসি। কিন্তু কি করব, নামা যাবে না বাস থেকে, এই কারণে আর যাওয়া হলো না। বাসে আমাদেরকে টিফিনও দিয়ে দিয়েছে। টিফিনে ছিল কেক আর কমলা লেবু। যেহেতু অনেকটা পথ যেতে হবে, খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা কেক আর কমলা লেবু খেয়ে নিলাম। যেতে যেতে অনেক মজা করছিলাম আর ভাবছিলাম কখন স্পটে পৌঁছাবো, সেই অপেক্ষায় ছিলাম। চলো, শেষ পর্যন্ত আমরা স্পটে পৌঁছে গেছি। অপেক্ষার ফল আমাদের শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত লোক এসেছে এখানে, আর আমরা এই মাত্রই ঢুকলাম স্পটে। তোমাদের কি মনে হচ্ছে স্পটটা দেখে এখন? আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। বাস থেকে নেমেই আমাদের সকলকে টিফিন দিয়ে দিয়েছে। টিফিনে ছিল বনরুটি, কলা, ডিম, মিষ্টি, কমলা লেবু। আর আমার ভাইয়ের অবস্থা দেখো কিভাবে ও খাচ্ছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদেরও সকলের খিদে পেয়ে গেছে। আমরা সকলে একসঙ্গে টিফিন করছি, যেহেতু এতটা পথের জার্নি
খিদে তো পাবেই, কত সকালে আমরা বেরিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পরে বেড়াতে যাব। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝিলের সামনে চলে এসেছি। ঝিলের জলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো আমার বর ছবি তুলছে, দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। তারপর দিয়ে দিল আমাদেরকে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বেড়াতে। তো এইখানে একটি ব্রিজ ছিল, সেই ব্রিজে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে উঠতে দেয়নি। তারপর আমরা নিচ দিয়ে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে। আমাদের পিকনিক স্পটটা ছিল চারপাশে পাহাড়, তার মাঝখানটা ছিল পিকনিকের স্পট। আর এই দিকে একটি ব্রিজ তৈরি হচ্ছে নতুন, আর ওই দিকে যে একটি ব্রিজ দেখতে পাচ্ছ সেইখান দিয়ে ছোট গাড়ি অ্যালাউ আছে, কোনো বড় গাড়ি অ্যালাউ নেই। সেই কারণে এখানে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, যাতে এই রাস্তা দিয়ে অনেক বড় বড় বাসও যেতে পারে। তারপর আমরা এই দিকে রাস্তা দিয়ে উপরে উঠে গেলাম। আমরা সকলে মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। আর আমার ছেলের অবস্থা দেখো, ও শুধু কোলেই থাকে, ও একেবারে হাঁটতে চায় না। তো আমরা উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ উপর থেকে নিচের পুরো দৃশ্যটা। এই পাহাড়ের ওপরেই আমরা সবাই দাঁড়িয়ে আছি। তোমাদের কাছে কেমন লাগলো এই পিকনিক স্পট? আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। আর আমার ভাই ওরাও চলে এসেছে এখানে ফটোশ্যুট করতে। তোমরাও অবশ্যই আসবে এখানে। দেখতেই তো পেলে পিকনিকের স্পটটা, তোমাদের কেমন লাগলো? তোমরা না এলে কেউই বুঝতে পারবে না এই জায়গার দৃশ্যটা। সামন থেকে দেখার মজাটাই আলাদা। তারপর আমরা উপরে সাইডে রাস্তায় চলে এলাম। এখানে দেখি কতগুলো বাদর একসঙ্গে খেলা করছে। তারপর এখানে সবাই খাবার দিচ্ছে তাদেরকে, আর ওরা খাচ্ছে। দেখতে পাচ্ছ ওরা একে অপরের সাথে ঝগড়া করছে। আমার ছেলে তো সামন থেকে বাদর দেখে খুবই খুশি হয়েছিল। তারপর আমরা সকলে মিলে আবার স্পটে ফিরে এলাম। তারপর সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে, নাচানাচি করছে। আমার কাকু, আমার ভাইয়ের অবস্থা দেখো, ওরা খুব খুশি। ওরা এতটা এনজয় করছে বলার মতো না। আর পিকনিকে এসে এনজয় না করলে তো হবেই না। পিকনিক মানেই এনজয়, আনন্দ। হই হুল্লোড় না হলে কি মনে হয় পিকনিক খেতে এসেছি? দেখো আমিও সবার সাথে ভিডিও নিচ্ছি। আমিও নেচেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি। সবাই কিন্তু খুবই মজা করছে। আর ওইদিকে আমাদের রান্না বান্না হচ্ছে। আমার ভাইয়ের অবস্থা দেখো, ও দিদার সাথে নাচছে, খুব আনন্দ করছে ও। পিকনিকে মোটামুটি সবাই এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। যারা যারা এখনও এই পিকনিক স্পটে আসেনি তারা অবশ্যই আসবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকে সবাই মিলে আমরা একসঙ্গে নাচানাচি করছি। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার বরের ঘাড়ের উপরে উঠে নাচানাচি করছে। কারণ ও কোল থেকে একেবারেই নিচে নামবে না, ও হাঁটবেই না, ও পাপার কোলেই থাকবে। তার জন্য ওর পাপার ঘাড়ের উপরে উঠেই নাচছে। ও নিজে তো নাচেনি, ওর পাপাই ওকে নাচাচ্ছে ঘাড়ে নিয়ে। দেখো কি খুশি আমার ছেলে, দেখতে পাচ্ছ তো, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি পিকনিকে এসে। সকাল থেকেই বলছিল আমার ছেলে যে কখন যাবে কখন যাবে। নাচানাচি কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, সবাই মিলে খেতে বসে গেছে। আর পিকনিকের মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আর ছিল পাঁঠার মাংস। পিকনিকের রান্নাবান্না খুবই ভালো হয়েছে, সকলে মিলে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে। পিকনিকে যেমন সকলে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে, সেই রকম প্রাণ খুলে আনন্দ করেছে। দুধিয়া পিকনিক স্পটের দূরত্ব ছিল অনেকটাই বেশি, কিন্তু পিকনিকে এসে আমাদের মনেই হয়নি যে আমরা এতটা দূর ট্রাভেল করেছি। জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। ভাই আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আমাদের পিকনিকের মেনুতে কী কী ছিল।
পিকনিকের মাংসটা খুবই ভালো হয়েছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিব বাড়ির দিকে। তোমাদের এই পিকনিক স্পটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাইকে টাটা।